যারা এখন পর্যন্ত সুস্থ আছে আমার মতে তাদের মতো বিত্তবান আর কজন আছে। যদি কখনো নিজেকে খুব গরিব মনে হয় তাহলে একবার হসপিটালটা ঘুরে আসবেন, হসপিটালের বেডে শুয়ে থাকা মানুষগুলোকে দেখে আসবেন, তাদের পরিবারের আপনজনের দিকে তাকিয়ে আসবেন। তাদের তুলনায় নিজেকে তখন অনেকটা সুস্থ এবং বিত্তবান বলে মনে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুক্রবারের দুপুরের খাওয়াটা তাড়াতাড়ি শেষ করে নিচ্ছি। আমি 4:60 থেকে 4:30টার মধ্যে বের হয়ে যাব। আমি যেদিন ঢাকায় ফিরে আসি তারপরের দিন রাতে আমার দাদি আবার অসুস্থ হয়ে যায়, তাকে আবার হসপিটালে ভর্তি করা হয়। তো তখন আর যাওয়া হয় নাই আমার। তো আজকে শুক্রবার দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে এখন হচ্ছে ওদের বাবার কাছে রেখেই আমি চলে যাব, কারণ ওদের নিয়ে গেলে আবার ফিরে আসতে আমার অনেকটা সময় হয়ে যাবে। দেখা যাবে যে আজকে আর আসা হবে না, আস্তে আস্তে হয়তো পরের দিনও হয়ে যেতে পারে। তাই ওদেরকে রেখেই হচ্ছে আমি একাই বের হয়ে যাব। আর দাদির জন্য একটু স্যুপ রান্না করেছি, সাথে হচ্ছে বাসায় যে রান্না করেছি সেখান থেকে একটু খাবার নিয়ে নিয়েছি, আর হচ্ছে একটু ফল নিয়ে নিয়েছি। হসপিটালে গেলে আমার মতে হচ্ছে খালি হাতে না যাওয়াই ভালো, অন্তত বাসার খাবারটা একটু নিয়ে যাওয়া ভালো, কারণ কেউ না কেউ হয়তো খেতে পারবে। কারণ দেখা যায় হসপিটালে গেলে বাসার খাবার খাওয়া হয় না, অনেকে হচ্ছে কিনে খায়। সেই জন্য হচ্ছে আমি যখনই শুধুমাত্র আমার নিজের পরিবার না, অন্য যে কোনো হচ্ছে কাউকে যদি হসপিটালে আমি দেখতে যাই আমি বাসা থেকে খাবার নিয়ে যাই, যেটাই হোক রান্না করা খাবার থাকে আমি নিয়ে যাই। কারণ হচ্ছে আমি মনে করি বাসার খাবারটা নিয়ে গেলে অন্তত শান্তি মতো কেউ একটু খেতে পারবে। আর রাস্তা ফাঁকা ছিল দেখে আমার কিন্তু যেতে খুব একটা বেশি সময় লাগে নাই। আমি 35 থেকে 40 মিনিটের মধ্যে নারায়ণগঞ্জে পৌঁছে গিয়েছি। আর আমার আব্বু কিন্তু তার মাকে সুন্দর আলিশান একটা হসপিটালে রেখেছে। তার মায়ের চিকিৎসায় একটুও কার্পণ্য রাখে নাই, এটা দেখতে আমার খুবই ভালো লাগছে। মা যদিও অনেকটা বয়স্ক হয়ে গিয়েছে, এই সময়টাতে আমি অনেক দেখেছি, অনেক ছেলে মেয়েকে দেখেছি যে মায়ের চিকিৎসা নিয়ে অনেক মিটিং হয়, অনেক ফোন কল হয়, অনেক সমস্যা হয়, কিন্তু আমার আব্বু একমাত্র ছেলেই আমি দেখলাম টাকার চিন্তা করছে না, সবচেয়ে ভালো ট্রিটমেন্টটাই, বেস্ট ট্রিটমেন্টটাই দেওয়ার চেষ্টা করছে তার মায়ের জন্য। এরকমই তো হওয়া উচিত, তাই না? আমরা আসলে সবার আগে টাকার চিন্তাটা করি, কারণ সবার আগে কিন্তু অর্থেরই যোগান দিতে হয় অসুস্থ হলে। তারপরে হচ্ছে মানসিক সাহায্যের দরকার হয়, তারপরে হচ্ছে মানুষের সাহায্যের দরকার হয়। তো আমি স্যুপ নিয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম এইটুকু স্যুপ মনে আমার দাদির হবে না, কিন্তু বিশ্বাস করেন এখান থেকে 3 চামচ স্যুপও সে খায় নাই। হাতের অবস্থা দেখেছেন কতটা ফুলে গিয়েছে, হাতে ক্যানোরা করতে করতে অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। আর নতুন একটা বেড দিয়ে দিয়েছে, এখানে হচ্ছে এটা দেওয়াতে পিঠে ঘা হবে না, একটু আরাম পাবে। আজকে যাওয়ার পর থেকেই বলছিল আমাকে বাড়ি নিয়ে যা, আমি এখানে আর থাকবো না, মানে এখানে সে কোনোভাবেই থাকতে চাইছে না, বাসায় যাওয়ার জন্য একদম পাগল হয়ে গিয়েছে। তো আব্বুকে বললাম বাসায় নিয়ে যাও, বলে না একবারে ট্রিটমেন্ট শেষ করে তারপরে বাসায় নিয়ে যাব। সে তো তার বাসায় তার নিজের ঘরে যাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে। তো আমি কিন্তু খুব একটা বেশি সময় থাকি নাই, চলে আসছি, কারণ আমাকে তো বাসায় আসতে হবে। আমার ছোটো মেয়েটা অসুস্থ, বাসায় এসে ওদেরকে আবার বিকালের নাস্তা করে খাওয়াতে হবে, কারণ ছোটো মেয়েটার দেখে গিয়েছিলাম জ্বর, এসে দেখি যে জ্বরে গা পুড়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে ওষুধ খাওয়ালাম, পাস্তা রান্না করে খাওয়ালাম। তো দেখে আজকে আমার অনেক খারাপ লেগেছে, কারণ সে বাসায় আসার জন্য অনেক অস্থির ছিল। আমিও বলেছি আব্বু নিয়ে যাও বাসায়, বাসায় যেতে চায়, কিন্তু ওই তো আমরা সবই জানি সবই বুঝি, আসলে আমাদের মনটাই মানে না। তো চিকিৎসা শেষ করেই নাকি আব্বু বাসায় নিয়ে যাবে। তো আমিও চাই আমার দাদি তার নিজের বাড়িতে, নিজের ঘরে আরেকবার ফিরে যাক, কারণ তার নিজের ঘরটা তার অনেক পছন্দের, তার বেডটা, তার টিভিটা। আমার দাদির কিন্তু আলাদা নিজের একটা টিভি আছে, একটা ওয়ারড্রোব আছে, একটা কাঠের আলমারি আছে, তার অ্যাটাচড বাথরুম আছে, মানে তার জিনিসগুলো তার কাছে অনেক পছন্দের, তার ব্যবহারের জিনিসগুলো অনেক পছন্দের। সে বাসায় যাওয়ার জন্য অনেক অস্থির হয়ে গিয়েছে। তো সবাই দোয়া করবেন যাতে সে বাসায় ফিরতে পারে, তার জিনিসগুলো আবার ব্যবহার করতে পারে। তো আমার দাদি কিন্তু হসপিটালের বেডে শুয়ে তার ছেলের জন্য অনেক দোয়া করছে, বারবার বলছে তোমার এই ঋণ আমি কীভাবে শোধ করব, তুমি আমার জন্য অনেক করছো। মানে সে বুঝতে পারছে তার ছেলে তার জন্য কতটা করছে। তো এইটুকুই যথেষ্ট। একজন অসুস্থ মা যখন বুঝতে পারে তার ছেলে তার জন্য কতটা করছে, এটাই, এর থেকে বড় কিছু আর নাই। আর এই যে হসপিটালে বসে বসে দোয়া দিচ্ছে, তো তোমাকে আমি কিছুই দিতে পারলাম না, তোমার জন্য অনেক দোয়া দিয়ে গেলাম, এটাই আসলে অনেক। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।